এক পেশে ম্যাচে রাজশাহীকে উড়িয়ে প্রথম জয় চট্টগ্রামের। প্রথম ইনিংসে যেখানে 4 ছক্কার ঝড় উঠেছিল, দ্বিতীয় ইনিংসে সেখানেই যেন ব্যাটারদের জন্য বধ্যভূমি। মিরপুরে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে 105 রানের বড় ব্যবধানে হারিয়ে আসে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের খাতা খুলল চিটাগং কিংস। রানের হিসেবে বিপিএলের ইতিহাস যৌথভাবে এটি দ্বিতীয় বড় জয়। মিরপুর শেরেবাংলা টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনার ওসমান খানের সেঞ্চুরিতে ভর করে রেকর্ড 219 রানের পুঁজি পেয়েছিল চট্টগ্রাম। বড় টার্গেট তাড়ায় মুখ থুবড়ে পড়েছে দুর্বার রাজশাহী। শেষ পর্যন্ত তারা অল আউট হয়ে গেছে মাত্র 114 রানেই। 220 রানের রেকর্ড টার্গেট তাড়ায় প্রথম ওভারেই হোঁচট খায় রাজশাহী। 5 বলে 8 রান করে শফিকুলের শিকার হন সাব্বির হোসেন। ঝড় তোলার চেষ্টায় ছিলেন আরেক ওপেনার মোহাম্মদ হারিস। 15 বলে 12 রানের ইনিংস খেলে তিনিও বিদায় নেন। চিটাগংয়ের বোলারদের তোপে এরপর আর কেউই থিত হতে পারেননি। ফর্মে থাকা ক্যাপ্টেন এনামুল হক বিজয়ী এদিন মোটেও 8 রান করে সাজঘরে ফিরেছেন। সুবিধা করতে পারেননি ইয়াসির রাব্বি ও রায়ান বার্লারও। 17.1 ওভারে 114 রানেই অল আউট হয়ে যায় রাজশাহী। 3টি করে উইকেট পান আরাফাত সানি ও আলিস ইসলাম। আর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে দর্শকদের ভালোই বিনোদন দিয়েছেন চিটাগংয়ের ওপেনার ওসমান খান। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারিয়েছিল কিংসরা। তাসকিন আহমেদের বলে সাব্বির হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পারভেজ হোসেন ইমন। এরপরের গল্পটা কেবলই ওসমান খানের। দুর্বার রাজশাহীর বোলারদের উপর দিয়ে ঝড় বয়ে দিয়েছেন পাকিস্তানের ওই ওপেনার। ওসমানকে অন্য প্রান্তে দারুণ সঙ্গ দিয়েছেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে 63 বলে 120 রানের জুটি গড়েন। যদিও 25 বলে ব্যক্তিগত 40 রানের মাথায় সোহাগ গাজীর বলে ফেরতে হয় ক্লার্ককে। তৃতীয় উইকেটে মোহাম্মদ মিঠুনকে নিয়ে 63 রানের জুটি গড়েন ওসমান। নিজের রানটাও ততক্ষণ 50 সরিয়ে সেঞ্চুরিতে পথে। শেষ পর্যন্ত ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন।